আজকে তোমাদের বানিয়ে দেখাবো পাবদা মাছের ঝাল। দেখে নাও রেসিপিটা। ভালো করে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এরপরে একে একে আমি নুন দেব আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো রেখে আমি মশলাটা বানিয়ে নেব। মিক্সিং জারে আমি পোস্ত দিয়ে দেব। জল ছাড়া আমি পোস্তটা মিক্সিং জারে এমনি একটু ঘুরিয়ে নেব। এরপর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কাঁচা বাদাম ভেজানো। তারপরে কয়েক কোয়া রসুন দিয়ে দেব। জল দিয়ে দেব। জল দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে, রেডি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তারপরে মাছগুলো ভালো করে ভেজে নেব। একে একে মাছগুলো ভালো করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, ভেজে উঠিয়ে নিলাম। ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। দিয়ে আমার যে মিক্সিতে পেস্ট করা ব্যাটারটা ছিল ওটা আমি কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে আমি আগের থেকে আমি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। এরপর এতে একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন একটু নুনও দিয়ে দেবো। তারপরে ঝোলটা ভালো করে ফুটে উঠলে এতে একে একে মাছগুলো দিয়ে দেবো। নামানোর আগে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে আমি মাছটা ঢেকে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর তারপর এই যে আমার পাবদা মাছের ঝাল রেডি। তোমরাও এইভাবে পাবদা মাছের ঝাল বানিয়ে খেতে পারো।